Once again, welcome back. দুই আম্পায়ার অলরেডি মাঠে প্রবেশ করছেন। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং মাসুদুর রহমান মুকুল আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার বাংলাদেশ ক্রিকেটে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তায়েব অনন্ত। প্রথম বল নিয়ে মোহাম্মদ শাহিদ, একেবারে ড্রাইভিং স্লটে একটা বল ওয়াইড আউটসাইড অফ স্টাম্প। ফিল্ড পজিশন নেই, ডিপ থার্ড ম্যান একটা প্রোটেকশন রাখা হয়েছে। একটু আনইউজুয়াল ফিল্ড সেটআপ। ডাউন দ্য ট্র্যাক, আপিশ কভার ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন এক্ষেত্রে। সুপার কভারের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে প্রপারলি ইউটিলাইজ করলেন এবং প্রথম ছক্কা এবং প্রথম রান ওল্ডি ওয়েজেসের জন্য। ছক্কার মাধ্যমেই রানের খাতা খুললেন আনিসুল ইমন। অ্যাকশন রিপ্লে যেমনটা বলছিলাম, খুব বেশি প্রেডিক্টেড হয়ে গেছেন মোহাম্মদ শাহিদ, কারণ ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করছেন। দুজন বড় ব্যাটসম্যান আছে। ডাউন দ্য ট্র্যাক এসে আউটসাইড এজ, ভেরি আনফরচুনেট। এবারে টার্ন পেয়েছিলেন, আউটসাইড এজটা ক্যারি করেছে, তবে স্লিপার ফিল্ডার বল থেকে ধরতে পারেন। একটা লম্বা চেজ মোহাম্মদ শহীদের জন্য। হাতে ফেলার সুযোগটা অনেক বেশি থাকবে। ইয়েস ইট ইজ, এক্স্যাক্টলি সেই কাজটা করেছেন। একটা স্লপি ব্যাটিং, অনেক লেট রিয়াকশন। ব্যাটটা যতক্ষণে নামিয়েছেন ততক্ষণে উইকেট হিটিং এবং প্রথম উইকেটটা পড়ে গেল ওল্ডি ওয়েজেসের। ড্রাইভিং স্লটে আপিশ কভার ড্রাইভ ক্লিয়ার করেছেন। ফিল্ডারের জন্য একটা লম্বা চেজ, তবে শেষ পর্যন্ত গিভ আপ করতে বাধ্য হলেন ফিল্ডার। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। স্পটটা এই ক্ষেত্রে একটু এবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে বলটা বেরিয়ে গেছে। বিউটিফুল ব্যাটিং, শেষমেশ কিন্তু ফিল্ডার এবং বলের রেসে বল জিতেছে, বাউন্ডারি। মোহাম্মদ শহীদ একটা শর্ট বল জায়গা করে নিয়ে সেটাকে খেলেছেন শর্ট ফাইল লেগে না সার্কেলে ফিল্ডারের মাথার উপর দিয়ে। শহীদকেই টার্গেট করবেন আনিসুল। ডাউন দ্য ট্র্যাকে এসে উড়িয়ে মেরেছেন, ভালোভাবেই উড়েছে। এক ড্রপে বাউন্ডারির বাইরে 4টা রান পেয়ে গেছেন আনিসুল ইসলাম ইমন। 10 রান এখন পর্যন্ত হোসেন আলী দিয়েছেন। একটা জোরের উপরে এবং আপিল হয়েছে, আম্পায়ার মুকুল তিনি আঙুল তুলেছেন। ইম্প্রোভাইজিং শট, ফাইন লেগকে বিট করেছেন। ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান এবং আনিসুল ইসলাম ইমনের হাফ সেঞ্চুরি। ব্রিলিয়ান্ট ব্যাটিং, সুপার টাইমিং, জায়গা করে নিয়ে স্কুপ করেছিলেন। আই কন্টাক্ট অসাধারণ ছিল। এবিলিটি বা ক্যাপাবিলিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইন লেগ অঞ্চলে ধরা পড়লেন। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ লো ডাউন ক্যাচ। ট্র্যাপটা পাতা হয়েছিল নাবিল সামাদ, যে কোনো মুহূর্তেই হয়তোবা তাদের ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারে। ওভার দ্য টপ, ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারবেন কিনা, পারেননি। লং অফ অঞ্চলে ধরা পড়লেন। এই প্রতিযোগিতায় তার তৃতীয় সাফল্য পেয়েছেন। ফুলার লেন্থে একটু জোরের উপরে দিলেন, ড্রাইভিং স্লটে পাওয়ারফুল কভার ড্রাইভ। ডিবারে ফিল্ডার থাকলেও তাকে অনায়াসে বেট করে 4। ঢাকা প্রিমিয়ার লিগে ওল্ডি চেস ডাউন দ্য ট্র্যাকে স্পিনটাকে এলোমেলো করবার একটা প্রয়াস, তবে দুজন ফিল্ডার সেখানে ছিলেন ক্যাচ নেওয়ার জন্য এবং সেই সাথে আরো একটি উইকেট সঞ্জামুল। পেস বোলিং অ্যাগ্রেশনটা ভালো মতো রয়েছে। এবারে চেঞ্জ অফ পেস, ধরা পড়লেন ডিপ পয়েন্ট অঞ্চলে। প্রথমে স্লো ডেলিভারি, বড় একটা ছক্কা হাঁকানোর চেষ্টা সেখানে ছিলেন বাউন্ডারি লাইনে। দারুণ একটা এফোর্ট, জাম্প করে ক্যাচটা লুফে নেওয়ার চেষ্টা করেছিলেন সাব্বির রহমান রুমান, বাট তিনি সেটা পারেননি। বলেছিলেন কাজে লাগাতে চান। স্লোয়ার বল, হাওয়াতে ছুটে যাচ্ছেন সাব্বির, রিচ করতে পারবেন কিনা ঝাঁপিয়ে পড়ে। শেষ রক্ষা হলো না, ওয়ান বাউন্স এন্ড ইটস আ বাউন্ডারি। কিংবা ফিল্ডিং অ্যাটেম্পট আমাদের চোখে পড়েছে। এবারও ব্লক হলে 1 রান বানাবেন তো নিশ্চিতভাবে। 2 রানের জন্য রাকিবুল, তিনি কিন্তু ছুটছেন অন্য প্রান্তে থ্রো, সেখানে সময় মতোই পৌঁছে গেছেন আলিস আল ইসলাম। এর সঙ্গে ওভার শেষ ওভার থেকে সামনে রেখে খেলতে নেমেছিল ওল্ডি ওয়েজেস। যেহেতু বৃষ্টির কারণে ম্যাচটা 18 ওভারে নেমে এসছে, খানিকটা ক্যালকুলেশনের প্রয়োজন নিশ্চিতভাবে আছে সেক্ষেত্রে। এবং ফিরে এলাম আবারও বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগ 2019-20 মুখোমুখি লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ওল্ড ইউএইচএস। প্রথমে ব্যাট করে 117 রান তুলেছে। টেকনিক্যালি শার্প একজন ব্যাটসম্যান। স্লিপ ফর আজমির। এবারে কিন্তু বাতাসে ক্রস দ্য ব্যাটে খেলতে চেয়েছিলেন, বাইরের কানায় লেগে
থার্ড ম্যান অঞ্চল দিয়ে ছুটছে, 3 জন বলের পিচ পিচ, কাজের কাজটা হলো না। বাউন্ডারি আদায় করে নিতে পেরেছেন ব্যাটসম্যান, সেক্ষেত্রে আজমির লাকি এনাফ যে এই অ্যাটেম্পটা থেকে একটা বাউন্ডারি তিনি বের করেছেন। ডাউন দ্য ট্র্যাক মিডনকে বিট করেছেন, লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে যাবে, আরো 4টি রান। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এক্ষেত্রে পুরো লাইসেন্সটা তার কাছে ছিল, কারণ মিডনটা ইনার সার্কেলের ভেতরে এবং ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ফুল লেন্থের ড্রাইভিং স্লটে বানিয়ে খেলেছেন সেক্ষেত্রে আজমির। 3 বাউন্ডারির 1 ওভার, 12 রান দিয়েছেন প্রথম ওভারে মোহাম্মদ সেন্টু। একই সঙ্গে লেজেন্ডস অফ রূপগঞ্জ খানিকটা ফ্লাইট দিয়েছিলেন, জোরের ওপরে ড্রাইভ করেছেন ব্যাটসম্যান, সেক্ষেত্রে আজমির আহমেদ, হি ইজ অন ফায়ার। আরও একটা বাউন্ডারি কিন্তু বের করেছেন আজমির। প্রশংসা করতে হবে, ফিল্ডার একটু ওয়াইডিশ জোনে ছিলেন, অর্থাৎ লং অফ অঞ্চলের যে ফিল্ডার তিনি একটু ওয়াইডার পজিশনে, সেই জায়গায় তিনি যাতে রিচে না পান বলটিকে, সেই অনুযায়ী কিছুটা দূরে পিচ আপ, শর্ট অফ লেংথ, সময় পেয়েছিলেন অনেকটা এই বলকে কোন দিকে পাঠাবেন সেই ডিসিশনটা নিতে, এবং এই ক্ষেত্রে ব্যাটসম্যানের নামটা ভিন্ন, জাকের আলী অনিক, তিনি বাউন্ডারিটা মেরেছেন। দীর্ঘদেহী ফাস্ট বোলার বাংলাদেশ। টপ এজ উইকেট কিপার গিয়েছেন বলের নিচে এবং ক্যাচটা লুফে নিয়েছেন। পায়েলের হাত ধরে সাফল্য, জাকের আলী অনেক ডিপার্টস। এবারে রাইজ করেছিল আপিল, ব্যাটসম্যান খোঁচা দিতে গিয়ে আউট হয়ে গেলেন। আজমির তিনি কিন্তু ফিরে যাচ্ছেন, 29 রানের মাথায় এসে সেকেন্ড উইকেটটা হারালো লেজেন্ডস অফ রূপগঞ্জ। আর বিগ ব্লো ফর রূপগঞ্জ। রশিদ এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভি। এলিগেন্ট শট, ওয়েট করেছিলেন শর্ট বলটার জন্য এবং পুল করেছেন। শর্ট মিড উইকেটের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে। বিউটিফুল শট, 4টা রান দিয়ে চাইতেই পারেন ক্যাপ্টেন। কিছুটা টেনে দিয়েছেন ডাউন দ্য লেগ বল, এবং শুরুটা একেবারে ভালো হলো না, একটা বাজে ডেলিভারি, হাঁটু কেটে সুইপ করেছেন সাব্বির রহমান এবং ফ্যান্টাস্টিক একটা বাউন্ডারি আদায় করেছেন, কারণ ফাইন লেগটা ওপরে রয়েছে। এই 4টা রান আছেন, এরই মধ্যে মাত্র 2টো রান। ডাউন দ্য উইকেটে এসে ইনসাইড আউট, ফিল্ডার আছেন সেখানে, মাথার উপর দিয়ে বলটা বেরিয়ে যাবে। এক্সিলেন্ট একটা ওভার বাউন্ডারি মেহেদী মারুফের ব্যাট থেকে। এবং সেই সাথে 50 রানের গন্ডি পেরিয়ে গেল 8 ওভারে কাণ্ড, 2 উইকেটে লেজেন্ড সিসিডিএম। এবারে শর্ট বল ব্যাক ফুটে কাট করেছেন, ব্যাটে বলে নিখুঁত টাইমিং, ফিল্ডাররা শুধু চাতক পাখির মতো চেয়ে দেখলেন। কি অসাধারণ গতিতে বল সীমানার বাইরে, অনবদ্য চার, দেখার মতো স্ট্রোক, প্লেসমেন্টটা অসাধারণ। সাব্বির রহমান এখনো পর্যন্ত 20 রানে ব্যাট করছেন, শর্ট বল ব্যাক ফুটে, মেহেদী মারুফ রিঅ্যাকশনটা আমরা একটু দেখে নিতে চাই। ছক্কা, দ্যাট ইজ আ বিগি, হোয়াট এ শট, একদম চোখের পলকে সীমানা ছাড়া করলেন। 19 বল থেকে 24, 80, 2 উইকেটে লেজেন্ডস অফ রূপগঞ্জ। কভার ড্রাইভ, ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে, আম্পায়ার সিগন্যাল, ইটস আ সিক্সার। ফ্লাইট ডেলিভারি আউটসাইড অফ স্টাম্প, সেক্ষেত্রে একেবারে ড্রাইভিং স্লটে বলতে পেয়েছিলেন। টপ এজ ফিল্ডার রয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে নয়, ফাইন লেগ অঞ্চলে গিয়ে ধরা পড়লেন পরবর্তী সময়ে। একটা লম্বা চেজ ছিল ফিল্ডারের জন্য, অনেক ডিস্টেন্স কভার করতে হয়েছে পায়েলকে, এবং আউট। What a delivery it is! All the OHS, they are back in the hunt. Back to back, দুটি বলে দুটি উইকেট। সাব্বির রহমান রুম্মান, he is gone. শেষ বলটা নিয়ে যাচ্ছেন আসাদুজ্জামান পায়েল, অফ স্টাম্পের বাইরে একটু খাটো লেন্থের ব্যাক ফুটে গিয়ে কাট করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারকে বিট করে আরো একটি চার। এবারে কিন্তু বড় সড়ো একটা শট, মিড উইকেটের ওপর দিয়ে তিনি উড়িয়ে মেরেছেন নাঈম ইসলাম, ছক্কা। এবারও দূরে, এবারও ডাউন দ্য ট্র্যাকে এসে মেরেছেন। মিড অফ ক্লিয়ার যখন হলো তখনই বোঝা গেছে খুব দ্রুততার সাথে বলটা বাউন্ডারি পাড়ি দিবে, এবং দিলও সেটা। রানটা একেবারে আয়ত্তের ভেতরে, এরকম ঝুঁকি নেওয়ারও হয়তোবা নেসেসিটি ছিল না, বাট নাঈম ইসলাম তার কিন্তু তর সইছে না। হি অ্যাটেম্পটেড যে জামান পায়েল শেষ ওভার নিয়ে। নট এ গুড ডেলিভারি, বাউন্ডারি দিয়ে জয়টা আদায় করে ছাড়লেন। ক্যাপ্টেনের উচ্ছ্বাসটা দেখার মতো,
27 রান করে অপরাজিত থাকলেন এবং দলকে সেফ জায়গায় নিয়ে গেলেন। প্রিমিয়ার লিগ খেলছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। অলমোস্ট শেষ বল, একটা বল বাকি ছিল এগেইনস্ট গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজকেও লো স্কোরিং ম্যাচ একটা হয়েছে, কিন্তু টু মেনি লুজনার, খুব বেশি লুজ ডেলিভারি এসছে ওল্ড ইউজেসের বোলারদের কাছ থেকে, এবং সেই বলগুলোকে বড় শটে কনভার্ট করছেন মেহেদি মারুফ, সাব্বির এবং শেষের দিকে ক্যাপ্টেন